আমার চ্যানেলে এরকম কমেন্ট আসে, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট চলে এসেছে। এরকম কমেন্ট আসে, দিদি তুমি তো ভিডিও এসইও করা দেখাচ্ছ, তুমি তোমার টেক ভিডিও এসইও করা দেখাচ্ছ, কিন্তু ভ্লগ ভিডিও এসইও করা দেখাচ্ছ না। তো আমাদের ভ্লগ চ্যানেল আছে, আমরা ভ্লগ ভিডিওকে এসইও করতে পারছি না, তুমি একটু আমাদেরকে দেখিয়ে দাও যে আমরা ভ্লগ ভিডিও এসইও কিভাবে করব। আমি একদমই জানি না যে ভ্লগ ভিডিও এসইও কিভাবে করতে হয়। তুমি সবসময় টেক ভিডিও এসইও করা দেখাও, তো আমাদের যে ভ্লগ চ্যানেল আছে ভ্লগ চ্যানেলের দিকে একটু নজর দাও। তাই তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি নিয়ে চলে এলাম যে একটা ভ্লগ ভিডিওকে কিভাবে এসইও করতে হয়। ঠিক আছে, তো একটা ভ্লগ ভিডিওকে কিভাবে এসইও করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তোমরা যদি সাদাসিধাভাবে ভিডিও আপলোড দাও আজকালকার দিনে, তাহলে কিন্তু ভিউজ হবে না। তাই তোমাদের ভিডিওকে অবশ্যই এসইও করতে হবে। তাই তোমাদেরকে শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। যারা জানো না তোমাদের অবশ্যই শিখতে হবে যে এসইও কিভাবে করতে হয়, একটা ভিডিওকে একদম সম্পূর্ণভাবে এসইও কী করে করতে হয়। একটা ভিডিওকে এসইও করতে হলে 4-5টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মেন হচ্ছে একটা থাম্বনেল। একটা থাম্বনেল কিন্তু তোমাকে বানাতে হবে, একদম সুন্দর অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল বানাতে হবে। তারপরে একটা টাইটেল ইম্পর্টেন্ট, তারপরে ডেসক্রিপশানটাকে সাজিয়ে দিতে হবে, তারপরে ট্যাগসগুলোকে সাজিয়ে দিতে হবে। সার্চেবল ট্যাগস তোমাকে দিতে হবে। যদি সার্চেবল ট্যাগস দিতে পারো তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। যদি ভিডিওটা র্যাঙ্ক করে যায় তাহলে কিন্তু তোমার ভিডিওটা যদি সার্চে যায় তাহলে সেখান থেকে কিন্তু তুমি লাইফ টাইম কিন্তু ভিউজ পাবে। ঠিক আছে, তাই তোমাকে মাথায় রাখতে হবে তোমার ভিডিও যদি সার্চে যায়, এখন যদি তোমার ভিউজ না হয় সেটা কিন্তু পরবর্তীতে ভিউজ হবে। এখন যদি তুমি ভিডিও আপলোড করো 1 দিন 2 দিন 3 দিন ভিউজ হলো না, কিন্তু সেটা কিন্তু দেখা যায় যে 1 মাস 2 মাস পরেও কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে যেতে পারে। তাই তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের ভিডিওটা যাতে ব্রাউজ ফিচারে যায় এবং সার্চে যায়। এই দুটো জায়গায় যদি তোমার ভিডিওটাকে নিতে পারো, ব্রাউজ ফিচারে নিতে পারো আর যদি সার্চে নিতে পারো, তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। অনেকে জানে না যে ব্রাউজ ফিচার কি। ব্রাউজ ফিচার এটাই, তোমরা যখন ইউটিউব পেজ সবে ওপেন করেছো, ইউটিউব ওপেন করার পরই যখন স্ক্রল করতে করতে যাচ্ছ, যেসব ভিডিওগুলো যেসব থাম্বনেলগুলো শো হয় সেটাই হচ্ছে ব্রাউজ ফিচার। আর অনেকেই জানো না যে সাজেস্টেড কি। অনেকে বলে যে সাজেস্টের মাধ্যমে তোমার ভিডিওতে ভিউজ আসছে, সেই সাজেস্টেডটা কি। ধরো কোনো ভিডিও তুমি চালালে সেই ভিডিওর নিচে অন্য ভিডিও শো হলো, সেই যে নিচে যেই ভিডিওটা শো হচ্ছে সেটাই হচ্ছে সাজেস্ট, সেটাকে ইউটিউব সাজেস্ট করছে, এটাকেই বলা হয় সাজেস্টেড ভিডিও। ঠিক আছে, আর ইউটিউব সার্চ কি, যে তোমরা সার্চ করলেই যে ভিডিওটা তোমরা পাবে সেটা হচ্ছে ইউটিউব সার্চ, মানে ইউটিউব সার্চে যে ভিডিওটা আসবে সেটাই। ধরো আমি কোনো কিওয়ার্ড দিয়ে, আমি কোনো টাইটেল দিয়ে আমি সার্চ করলাম যে ভ্লগ ভিডিও কিভাবে বানাবো, এটা আমি সার্চ করলাম। সার্চ করার পর যে সমস্ত ভিডিওগুলো চলে আসবে, সেই ভ্লগ ভিডিও কিভাবে বানাবো সেই রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো চলে আসবে সেইগুলোই হচ্ছে সার্চের মাধ্যমে আসছে। ঠিক আছে, তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম ব্রাউজ ফিচার কি, সাজেস্টেড কি, আর হচ্ছে সার্চ কি। এবার তোমাদের ভিডিওকে তোমরা ব্রাউজ ফিচারে এবং সার্চে কিভাবে নেবে তার জন্য তোমাদেরকে সঠিকভাবে এসইও করা জানতে হবে। তো কিভাবে এসইও করবে তার জন্য তোমাকে দুটো ওয়েবসাইটে যেতে হবে। সেটা হচ্ছে প্রথমে তোমাদেরকে কিছু ট্যাগস নিতে হবে আর কিছু কিওয়ার্ড নিতে হবে। তোমাদের ভ্লগ ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ আর কিছু কিওয়ার্ড তোমাকে নিতে হবে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিওয়ার্ড কিভাবে নেবে। তো এখানে তোমাদেরকে চলে যেতে হবে গুগলে। তো তোমরা আমার মোবাইল স্ক্রিনটি দেখতে থাকো, মোবাইল স্ক্রিনটি ফলো করো, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে। আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে তোমরা চলে যাবে কোথায়, গুগলে। গুগলে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবে keywordtool.io। ঠিক আছে, তোমাদেরকে সবার প্রথমে আমি কিওয়ার্ড নেওয়া দেখাচ্ছি। তো keywordtool.io-তে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটি, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ভেরিফাই হচ্ছে, এখনই ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ গুগল লেখা, এখানে অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে ইউটিউবে ক্লিক করবে। ওকে, ইউটিউবে আমি ক্লিক করে দিয়েছি। এবার তুমি এখানে টাইপে কিওয়ার্ড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ধরো তোমার ভ্লগ ভিডিওর জন্য তোমার কিছু কিওয়ার্ড দরকার। তো ভ্লগ ভিডিওতে কেমন ধরনের কিওয়ার্ড দিতে হয়, কেমন ধরনের টাইটেল হয় ভ্লগ ভিডিওতে, মাই ডেইলি লাইফস্টাইল, মাই ডেইলি রুটিন, মাই ফার্স্ট ভ্লগ, মাই ভ্লগ, মাই বেঙ্গলি ভ্লগ, মাই সিম্পল লাইফস্টাইল, এইসবই তো হয়। তো এইসব দিয়ে তোমাকে সার্চ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি দেখলাম মাই ডেইলি লাইফস্টাইল ভ্লগ, মাই ডেইলি লাইফস্টাইল ভ্লগ লিখে এখানে আমি সার্চ করছি। সার্চ করার পর এখানে দেখবে কি কি কিওয়ার্ড তোমাকে দিচ্ছে। তুমি মাই সিম্পল লাইফস্টাইল দিতে পারো, মাই ফার্স্ট ভ্লগ দিতে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছ কয়টা কিওয়ার্ড দিল, 12খানা কিওয়ার্ড এখানে দিয়েছে। তো 12খানা কিওয়ার্ড কি কি দিয়েছে দেখি।
মাই ডেইলি লাইফস্টাইল ভ্লগ, মাই ডেইলি বিজি লাইফস্টাইল ভ্লগ, তারপরে মাই ডেইলি লাইফস্টাইল উইন্টার ভ্লগ, আমাদের দৈনিক জীবনধারা, ঠিক আছে। তারপরে মাই ডেইলি লাইফ ভ্লগস, মাই ডেইলি লাইফ ব্লগ। তো দেখতে পাচ্ছ এক একটা কথাকে কিন্তু বিভিন্ন বানানে কিন্তু বিভিন্নভাবে ওলট পালট করে বিভিন্নভাবে দিয়েছে, মানে যাতে লোকে যেই বানান দিয়েই সার্চ করুক না কেন, যেভাবেই সার্চ করুক না কেন, তোমার ভিডিওটা যাতে আসে, সেই ভিডিও সেই কিওয়ার্ডগুলো যাতে র্যাঙ্ক করে। তো দেখতে পাচ্ছ মাই ডেইলি ভ্লগ উইথ ফ্যামিলি, মাই ডেইলি লাইফস্টাইল, মাই ডেইলি লাইফস্টাইল চ্যানেল, মাই ডেইলি ভ্লগ ভিডিও, ডেইলি ভ্লগ ইন মাই লাইফ। তো দেখতে পাচ্ছ এখানে ঘুরিয়ে পেঁচিয়ে অনেকগুলোই কিন্তু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। এইসব কিওয়ার্ড কিন্তু সার্চেবল কিওয়ার্ড, এইসব কিওয়ার্ডগুলোই সার্চ করে কিন্তু অডিয়েন্সরা কিন্তু ভ্লগ ভিডিও দেখে, ঠিক আছে। তো এবার এই সব কিওয়ার্ডগুলো তুমি যদি কপি করতে চাও, কিভাবে কপি করবে? এখানে দেখতে পাচ্ছ বেগুনি কালারের খোপ রয়েছে, এখানে বেগুনি কালারের খোপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি অপশান লেখা, এখানে কপিতে ক্লিক করবে, ঠিক আছে। কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তার আগে এখানে সিলেক্ট করে নিতে হবে, যে সমস্ত ভিডিওগুলো তুমি কপি করবে সেগুলোকে আগে সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করে এখানে কপিতে ক্লিক করবে, তাহলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একবার ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এখানে ধরো আমি মাই ফার্স্ট ব্লগ লিখলাম, ঠিক আছে। মাই ফার্স্ট ব্লগ কিন্তু খুব কিন্তু সার্চে আসে, ঠিক আছে। তো মাই ফার্স্ট ব্লগ আমি লিখে দিলাম। মাই ফার্স্ট ব্লগ লেখার পর দেখি কি কি কিওয়ার্ড আসে এখানে। মাই ফার্স্ট ব্লগ লেখার পর এখানে দেখতে পাচ্ছ 657খানা কিওয়ার্ড এখানে চলে এসছে, বুঝতে পারছো? 657খানা কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। তো কি কি কিওয়ার্ড দিয়েছে? এই যে নিচে এই সমস্ত কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। মাই ফার্স্ট ব্লগ ভাইরাল কাইসে কারে, মাই ফার্স্ট ব্লগ টুডে, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল, মাই ফার্স্ট ব্লগ 2022, মাই ফার্স্ট ব্লগ 2023, তারপরে মাই ফার্স্ট ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল ট্রিক, মাই ফার্স্ট ব্লগ। তো দেখতে পাচ্ছ এখানে মাই ফার্স্ট ব্লগ দিয়ে অনেকগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু সব হচ্ছে সার্চেবল কিওয়ার্ড, ঠিক আছে। তো এইগুলো কপি করবে কীভাবে আগেরবারও দেখিয়ে দিচ্ছি, তো এখনও আমি দেখিয়ে দিচ্ছি। এবার এগুলো কপি করতে হবে কিভাবে? এইগুলোতে যেইটা তোমার পছন্দ হবে সেই কিওয়ার্ডটাকে এখানে সিলেক্ট করতে হবে, এভাবে টিক করে নেবে যেটা পছন্দ, যেগুলো পছন্দ বা যেগুলো পছন্দ নয়, তোমার পছন্দ হচ্ছে না, এটা আমি দেবো না, আমার ভিডিওর সাথে এটা ম্যাচ খাচ্ছে না, তো সেটা না দিতে পারো তুমি। যেটা দেওয়ার ইচ্ছা হবে সেটা এইভাবে টিক করে নেবে। টিক করে নেওয়ার পর এখানে এই বেগুনি কালারের বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কপি লেখা, এখানে কপিতে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তারপরে তোমাদের এটা ভিডিও ডেসক্রিপশানে পেস্ট করতে হবে, ঠিক আছে। ভিডিওর ডেসক্রিপশানে এটাকে পেস্ট করতে হবে। ভিডিওর ডেসক্রিপশানে কীভাবে পেস্ট করবে সেটা আমি দেখিয়ে দেবো। তারপরে আবার গুগলে আবার যাবে। গুগলে এবার তোমাদের কিওয়ার্ডটা নেওয়া হয়ে গেল। এবার তোমার ট্যাগস কিভাবে নেবে? ট্যাগস নেওয়ার জন্য এখানে লিখবে rapidtags.io লিখবে। rapidtags.io লেখার পর এখানে একটা ওয়েবসাইট চলে এসছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইউজ টুলস ফর ফ্রি, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে তোমাকে টাইটেল লিখতে হবে। তুমি যেই ভিডিওর ট্যাগস দেবে সেই ভিডিওর টাইটেল এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে আমি দেব মাই সিম্পল লাইফস্টাইল ভ্লগ, মাই সিম্পল লাইফস্টাইল ভ্লগ লিখে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কত কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছে, কত ট্যাগস এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে মাই সিম্পল লাইফস্টাইল, তারপরে শুধু ভ্লগ দিয়েছে, তারপরে লাইফস্টাইল ভ্লগ দিয়েছে, বেঙ্গলি ভ্লগ দিয়েছে, মাই সিম্পল লাইফস্টাইল ভ্লগ, সিম্পল লাইফস্টাইল কলকাতা কাপল ভ্লগ, মাই বেঙ্গলি ভ্লগ, বাংলা হাউসওয়াইফ ভ্লগ, তারপরে কণিকা সিম্পল লাইফস্টাইল কণিকা, মাই সিম্পল লাইফস্টাইল ভ্লগ, ট্রাভেল ভ্লগ, ইন্ডিয়ান হাউসওয়াইফ ভ্লগ। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ট্যাগস এখানে দিয়ে দিয়েছে। এসব ট্যাগসগুলোকে তোমাকে ট্যাগ সেকশানে পেস্ট করতে হবে। কিভাবে পেস্ট করবে? এখান থেকে কপি করে পেস্ট করতে হবে ট্যাগ সেকশানে। কপি কিভাবে করবে? এখানে লাল কালারের যে বক্সটা দেখছো এই বক্সে শুধু জাস্ট একবার ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এটা কপি হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা তোমাদের ট্যাগ সেকশানে যখন ভিডিও আপলোড করবে ট্যাগ সেকশানে এটাকে জাস্ট পেস্ট করে দিলে কিন্তু ট্যাগ সেকশানে এটা অ্যাড হয়ে যাবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ট্যাগ সেকশানে কী করে দেবে বা কিওয়ার্ডগুলো কিভাবে দেবে। তো এভাবে আমি ওয়াইটি স্টুডিওতে ওপেন করছি। আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। ওপেন করার পর এখানে আমি কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর ধরো আমি একটা ভিডিও তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। ধরো এই ভিডিওটা
এই ভিডিওটা আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান। এই যে ডেসক্রিপশানে যে এইগুলো আমি কিওয়ার্ড দিলাম, ডেসক্রিপশানে যে এই সমস্ত আমি কিওয়ার্ডগুলো দিয়েছি, এইগুলো কিন্তু এই জায়গাটা কিন্তু সাদা ছিল। যখনই আমি ওইখান থেকে কিওয়ার্ডগুলো কপি করে এখানে জাস্ট আঙুলটাকে এভাবে চেপে ধরে পেস্ট করেছি, তখনই কিন্তু এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। সেমভাবে তোমাদের কিন্তু এই ডেসক্রিপশানটা যখন ফাঁকা থাকবে তখন এখানে পেস্ট করলে কিন্তু যেসব কিওয়ার্ডগুলো তোমরা কপি করেছো এগুলো কিন্তু এখানে বসে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে ডেসক্রিপশানে এই যে কিওয়ার্ড দেওয়ার পর কিছু দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ আমি দিয়েছি, কিছু এই যে হ্যাশট্যাগ দিয়েছি, হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম দেবে, তোমার ক্যাটাগরি অনুযায়ী বড় বড় চ্যানেলগুলোর নাম দেবে, তারপরে তোমার কি রিলেটেড ভিডিও সেটা দেবে, ডেইলি লাইফস্টাইল, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগ, ডেইলি রুটিন, এরকম দিয়ে দেবে। ঠিক আছে, এরকম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ট্যাগস, এখানে ট্যাগসে এই জায়গা কিন্তু ফাঁকা থাকবে, এই ট্যাগসেও কিন্তু একবার পেস্ট করে দিলে কিন্তু ট্যাগগুলো পেস্ট হয়ে যাবে। যখন তুমি ক্রোম ব্রাউজার থেকে আপলোড দেবে তখন কিন্তু ট্যাগসে একবার পেস্ট করলে কিন্তু পেস্ট হয়ে যাবে। আর যদি ওয়াইটি স্টুডিও দিয়ে আপলোড দাও তাহলে কিন্তু একটা একটা করে তোমাকে পেস্ট করতে হবে, সবগুলো কিন্তু একবারে বসবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে একটা ভিডিওকে সঠিকভাবে কিভাবে এসইও করতে হয়। আর একটা এই যে টাইটেল, আমি এখানে যেরকম ভিডিওর টাইটেল দিয়েছি এভাবে তোমাদের ভিডিও রিলেটেড একটা অ্যাট্রাকটিভ টাইটেল তোমাকে দিয়ে দিতে হবে এই জায়গাটায়। আর হচ্ছে এখানে থাম্বনেল দেখতে পাচ্ছ আমি থাম্বনেল দিয়েছি, তো এখানেও তোমাদেরকে একটা সুন্দর একটা তোমাদের ভিডিও রিলেটেড একটা থাম্বনেল দিতে হবে। আর থাম্বনেলটার মধ্যে জাস্ট একটু ক্লিক বেট করার চেষ্টা করবে, একদম সাদামাটা থাম্বনেল তোমরা দেবে না, তাহলে কিন্তু কেউ ক্লিক করবে না। এমন একটা থাম্বনেল দিতে হবে যেটা ভিডিওর সাথেও ম্যাচ আছে, আবার এমন এমন ছবি দিতে হবে যে সমস্ত ছবিগুলো তোমার ভিডিওর সাথে ম্যাচ আছে এবং ইন্টারেস্টিং, লোক সেটা দেখে সেই থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে, ক্লিক না করে থাকতে পারবেই না। তো সেরকম একটা থাম্বনেল তোমাকে দিতে হবে। আর টাইটেলও এমন কিছু লিখতে হবে যেগুলো লিখলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে আসবে। তোমার ভিডিও রিলেটেডই লিখতে হবে অবশ্যই, কিন্তু যেমন তেমন একটা দিলে কিন্তু হবে না। তোমার ভিডিওর সাথে মিল নেই তেমন একটা টাইটেল দিয়ে দিলে, তেমন একটা থাম্বনেল দিয়ে দিলে, তো ভিডিওতে ক্লিক করার পর দেখতে পারলো যে টাইটেলের সাথে কোনো ভিডিওর মিল নেই, থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল নেই, তখন কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে, ভিডিওটা কিন্তু আর দেখবে না। তারপরে কিন্তু ইউটিউব কিন্তু তোমার ভিডিওটাকে আর কোনো প্রমোট করবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, প্রমোট না করলে আর ভিউসও হবে না। তো এইভাবে একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করতে হয়। আশা করি বুঝতে পেরেছো যে একটা ব্লগ ভিডিওকে কিভাবে এসইও করতে হয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।